ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবাই স্ক্রিন দেখা যায়? মনে করেন যে হচ্ছে মেসেঞ্জারে একজন মেসেজ করেছে। কি করেছে? মেসেঞ্জারে একজন মেসেজ করেছে, আমরা কিন্তু তাকে অ্যান্সার করতে চাই না বা অ্যান্সার অনেক সময় করি না, কারণ হচ্ছে সে অফলাইনে আছে না অনলাইনে আছে এটা বুঝতে পারি না। ওকে, সেক্ষেত্রে অ্যাক্টিভ আছে নাকি এটা অনেক ইম্পর্টেন্ট। একটা দোকান অপারেট আমরা করি মানে দোকানে কল করে প্রয়োজন মনে করি না, কারণ তাদেরকে সবসময় করে যায়, রাইট? এমন করি না বা অনেক অনেক করি। সেটা যদি অনলাইন কি হয়, আপনি যদি না থাকেন একে ক্লায়েন্ট মেসেজ প্রয়োজন মনে করবে না, না বা সেটা আপনার কাছে মেসেজ দিবে, কমিউনিকেশন নাকি কাজ একটা ভালো বন্ড আপনাকে কাজ দিয়ে আপনি করবে, আপনাকে ভালো করে নেবে কোনটা ফরজ না থাকলে কাজ পাওয়া যাবে না। খুব ইন্টেন্স অনেক কম অনলাইন লেভেল 1 অফিসার তাদেরকে ভেরি ইম্পর্টেন্ট। আর অনলাইনে তাদের ল্যাপটপ আছে, থাকে না অনলাইন তাদের টাকা প্রয়োজন হয় না, ক্লায়েন্ট থাকে বাধ্যতামূলক। যখন সে মোবাইল স্টোরিকে দেখে যে এবার বলে একটা অ্যাপ আছে, অ্যাপটা ডাউনলোড করে গুগল করে নেন। সহজ করে নেওয়ার জন্য ভাবে আমি এটা দেখতে পারবেন। ডাউনলোড করে ওই যে টান দিয়ে শুধু হচ্ছে এগুলো হচ্ছে সেটা রিফ্রেশ হবে, রিলোড হচ্ছে ফেসবুক থেকে মনে করেন যে আপনি ফেসবুক থেকে অনলাইন নেট থেকে চলে গেছেন 5 মিনিট 5 মিনিট অনলি কি 5 মিনিট 5 মিনিট মতো আপনি অ্যাক্টিভ দেখাবে। ওকে, অ্যাক্টিভ মানে আপনাকে অনলাইন দেখাবে। ওকে, এখন হচ্ছে আপনি ফাইবারে যদি 5 মিনিটের ভিতরে 5 মিনিট যদি ওভার হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অফলাইন দেখাবে। ওকে, অফলাইন দেখাবে, সেক্ষেত্রে 5 মিনিটের ভিতরে আপনাকে রিফ্রেশ রিলোড দিতে হবে। 5 মিনিটের রিলোড দিতে হবে, এটা বাধ্যতামূলক। ওকে, 6 মিনিট হয়ে গেলে এটা হবে না। 5 মিনিটের মধ্যে মানে এর মাঝামাঝি আপনি 3 মিনিটে বা 4 মিনিটে আপনি রিলোড দিবেন। একবার রিলোড দিবেন মানে এখানে হাতটা রেখে এভাবে নিচ মুখে টান দিবেন, হয়ে যাবে রিলোড। ওকে, আর ল্যাপটপ থেকে এই যে এটা ঘুরাই দিয়ে এটা হচ্ছে রিলোড। যেমন হচ্ছে আমি যেমন ল্যাপটপে আসতেছি এসে এইভাবে একটা ঘুরাই দিবেন, এই যে একটা ঘুরাই দিবেন, এটা হচ্ছে রিলোড। এখানে এইভাবে রিলোড হয় ল্যাপটপে, আর মোবাইলে এই মন করে রিলোড হয়। ওকে, মোবাইলের রিলোড কেমন হয় আমি দেখাচ্ছি। মোবাইলের রিলোড হচ্ছে এই যে এমন, এই যে এখান থেকে ধরবেন, এই যে হাত থেকে, এই যে আমার হাত, এটা লাল কালার না, এটা আমার হাত, এটা হাতটা ধরে এই যে এইভাবে টান দিবেন, এই যে আমার লাল কালার এখানে হাতটা থেকে এইভাবে টান দিবেন, সেটা হচ্ছে রিলোড মোবাইলে। ওকে, আর এটা কেমন হয় আমি এটা কিনলে দেখে দেখি। ওকে, যেমন হচ্ছে আমি এখানে ফাইবারে আসলাম, ফাইবার ফাইবার.কম, ফাইবার.কমে আসলাম, এসে এখানে আমরা সার্চ করলাম যে ক্লায়েন্ট আমাদেরকে সার্চ করে, যেমন হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক পেজ প্রমোশন, পেজ প্রমোশন, পিআরএম। ক্লায়েন্ট আমাদের কি করলো, সার্চ করলো ফেসবুক পেজ প্রমোশন, এখানে অনেকগুলো গিগ দেখতে পাচ্ছি। এখন দেখেন যে এখানে অনলাইনও আছে অফলাইনও আছে, এই যে নিয়ে দেখেন যে অফলাইনে আছে। অফলাইনে আছে মানে উনি কাজ পাবে না সেটা এমন না, ওনার দেখি যে কয়টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে, এটা দেখা যাচ্ছে না, এটা অ্যাকাউন্ট হাইড করে রেখেছে। ইনি এই যে হচ্ছে অনলাইনে আছে, ইনি অনলাইনে আছে। ওকে, ইনার মধ্যে একটা মতো কাজ এখানে পেন্ডিংয়ে পড়ে আছে দেখতে পাচ্ছি। এখন হচ্ছে এই যে ইনি অনলাইনে আছে, ইনি অনলাইনে আছে, এই যে ইনি কিন্তু আবার অনলাইনে নাই। ওকে, ইনি অ্যাক্টিভ নাই, এই যে অনলাইনে এখানে দেখেন যে একটা নীল কালার একটা মানে গোল হয়ে আছে, এটা হচ্ছে অনলাইন বোঝায়। ইনার কিন্তু দুইটা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, ইনি লেভেল 2 সেলার। ওকে, ইনি কিন্তু হচ্ছে উম এই যে এখানে আরো অনেকগুলো গিগ দিয়ে আরো অনেক, এক গিগ কিন্তু অনেকগুলো আপলোড করা যায়, যেমন হচ্ছে ইনি একটা গিগ দেখতে পাচ্ছি এখানে, উনি একটা গিগে আপলোড করেছে। ওকে, আচ্ছা, ইনি কিন্তু অফলাইনে, এখন অনলাইনে নাই। ওকে,
অনলাইনে থাকলে এনার এখানে টিক মার্ক করতে হয়, যে হচ্ছে যেখানে কোনো টিক মার্ক নাই। ওকে, মানে ইনি মানে ঠিক মতো মেসেজও করে না। দেখেন যে এখানে হচ্ছে কি রেসপন্স টাইম হচ্ছে, মানে হচ্ছে এনার যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে এটা টাইম হয়। যেমন আপনি কি আমি একটা আপনি আমাকে মেসেজ করেছেন, আমি 1 ঘন্টা পরে 1 ঘন্টার মধ্যে অ্যান্সার দিলাম, সেক্ষেত্রে রেসপন্স টাইম 1 ঘন্টা হবে। মানে হচ্ছে 1 ঘন্টার ভিতরে আমি আপনার সাথে মেসেজ করেছি, দিয়েছি। ওকে, এটা যদি টাইমটা বেশি বেড়ে যায় সেক্ষেত্রে খারাপ। 1 ঘন্টার ভিতরে মেসেজের অ্যান্সার করতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। এটা না করলে কিন্তু আমাদের জন্য হুমকি স্বরূপ। ওকে, বা এটা কিন্তু আপনাকে ক্যারেক্টারে সমস্যা পাবে। ওকে, যেমন হচ্ছে 4 ঘন্টার মধ্যে রেসপন্স টাইম 4 ঘন্টা, এটা মানে হচ্ছে আপনি ঠিক মতো মেসেজ করলে অ্যান্সার করেন, অ্যান্সার করতে লেট করেন। মেসেজ করেছে একটা দিন, মেসেজ করেছেন 2 ঘন্টায়। ওকে, মানে ওনার রেসপন্স টাইম 3 ঘন্টা 4 ঘন্টা, মানে অনেক লেট করে অনেকগুলো অ্যান্সার করেছে, সেটা এমন। এটা আবার ঠিক করা সম্ভব। উনি যদি 3-4টা ক্লায়েন্টের কাজ আবার যদি হচ্ছে ঠিক মতো অ্যান্সার করে, সেক্ষেত্রে রেসপন্স টাইমটা করে 1 ঘন্টার ভিতরে চলে আসবে। ওকে, মানে এক কথা হচ্ছে একটা ক্লায়েন্ট মেসেজ করার পর 1 ঘন্টার ভিতরে আমরা অ্যান্সার করার চেষ্টা করবো। ওকে, সেক্ষেত্রে যে রেসপন্স টাইম 1 ঘন্টা থাকবে, রেসপন্স টাইম 1 ঘন্টার নিচে হয় না, এটা সর্বনিম্ন। ওকে, এবং 1 ঘন্টার ভিতরে আমরা সবাই রাখবো। রেসপন্স টাইম 4 ঘন্টা হয়ে গেছে, সেক্ষেত্রে সমস্যা হয়। বা অনেক ক্লায়েন্ট ইনার 4টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে, এনার আরো 10টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে থাকবে, অনেক ক্লায়েন্ট কাজ দিতে ভয় পায়। ওকে, এটার বিকল্প পদ্ধতি কিভাবে আমরা রেসপন্স টাইম কমায় নিয়ে আসবো, কিভাবে আমরা মেসেজ করলে বুঝবো, এটা আমরা ক্লিয়ার করবো একটু একটু। এখন হচ্ছে আমরা এটা বুঝলাম যে না অফলাইনে আছে না, রেসপন্স টাইম খুব বাজে। যাই হোক, বাজে মানে ওনার, আমাদের কাছে বাজে, ক্লায়েন্ট ভেবে নেবে যে আপনি ক্যারেক্টারের সমস্যা আছে, আপনি বাজে। যাই হোক, আমরা হচ্ছে এই নিয়ে আসলাম। এনার এসে রেসপন্স টাইম দেখতে পাচ্ছেন, রেসপন্স টাইম অ্যাভারেজ 1 ঘন্টা। ওকে, উনি 1 ঘন্টার ভিতরে অ্যান্সার করে, এবং উনি কিন্তু অনলাইনে আছে, এখন কিন্তু অনলাইনে আছে, এই যে নেই কি আছে, ইনি কিন্তু অনলাইনে আছে। ইনি কিন্তু দেখেন যে সোশ্যাল মিডিয়া প্রমোশন এটা নিয়ে উনি কাজ করেছে। রেটিং গুলো খুব একটা বেটার না। ওকে, রেটিং এর অবস্থা খুবই খারাপ, যেমন হচ্ছে 3.3 রেটিং, খুব একটা সুবিধাজনক না, সমস্যা আছে। যেমন হচ্ছে 24টা রিভিউ, 24টা রিভিউর ভিতরে 3টাই করেছে 3 স্টার পেয়েছে একটা, 1 স্টার পেয়েছে 2টা। ওকে, সেক্ষেত্রে রেটিংটা ওনার খারাপ হয়ে গেছে 3.3। এবং কয়েকটা কাজ ভালো করলে রেটিংটা আবার 3.5 3.4 চলে আসবে। ওকে, এটা সর্বোচ্চ হচ্ছে অ্যাভারেজ ওনার 4.3। ওকে, এটা ওনার কাজ আরো অনেক কাজ ভালো করতে হবে। ওকে, কারণ হচ্ছে 1 স্টার মানে 5 ভাগের 1 ভাগ হচ্ছে 2জন কাজে, মানে কাজ খারাপ করলে বা খারাপ রিভিউ রেটিং দিবে, এটা স্বাভাবিক। এটা কাজের কোয়ালিটি ভালো করতে হবে, সব ক্লায়েন্ট ভালো রেটিং দিবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু বুঝলাম। এখন আমরা আরো অনেকগুলো বিষয়, এই যে ইনি কিন্তু অনলাইনে, আচ্ছা এটা প্রোফাইলে গেলে আমরা দেখতে পাই ইনি কিন্তু অনলাইনে আছে, দেখছেন বেশিরভাগ ইউজার হচ্ছে অনলাইনে থাকে। এনার রেসপন্স টাইম হচ্ছে 1 ঘন্টা আওয়ারলি। আচ্ছা, ক্লায়েন্ট কি করে, কিছু ক্লায়েন্ট এভাবে র্যান্ডম ভাবে ইউজার খুঁজে নেয়, মানে হচ্ছে ডিজিটাল মার্কেটে খুঁজে নেয়, ফ্রিল্যান্সারকে হায়ার করে থাকে। কিছু ক্লায়েন্ট কি করে, টার্গেটিং করে। টার্গেটিং মানে কি, এখানে দেখা যাচ্ছে সেলার ডিটেলস, সেলার ডিটেলস এসে এখানে অনলাইন করে দিল। ওকে, অনলাইন করে দিল, অনলাইন করে টার্গেটিং এ ফেললো। এবার কি হবে, অনলাইনে যাদেরকে আছে, দেখেন যেখানে প্রায় 3700 মানুষ অনলাইনে আছে, আর এখানে যদি আমি এটা কেটে দিই তাহলে দেখবেন যে হচ্ছে এখানে অনেক ইউজার, 43,000 ইউজার। ওকে, 43,000 ইউজার, অনেক আছে কাজ কাজ করে না বা অ্যাকাউন্ট খুলে বসে থাকে, অনলাইনে থাকে না, অ্যাক্টিভ না, সিরিয়াস না, তাহলে তাদের তো হবে না। এখানে প্রায় হচ্ছে অনলাইন মনে করেন হচ্ছে কত, 37। ওকে, 3700, এখানে 3700 অনলাইনে আছে। দেখেন যে যারা অনলাইনে আছে তারা কিন্তু সবাই মোটামুটি কম বেশি কাজ পাচ্ছে। ওকে, যারা অনলাইনে থাকে না তারা কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম। দেখেন যে ইনি কিন্তু কাজ পায় না, তাও কিন্তু ওনার কি ফার্স্ট পেজে, যেমন হচ্ছে এখানে অনেকগুলো পেজ আছে, যেমন হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার অনেকগুলো পেজ আছে। ওকে, এই যে ইনি, এরা কিন্তু কাজ পায় নাই। ওকে, তাও কিন্তু ফার্স্ট পেজে। হ্যাঁ, একটু আপনাদেরকে হিসাবগুলো বোঝায়। ইনি কিন্তু কোনো কাজ পায় নাই, পাইছে কোনো কাজ পায় নাই, ইনি কিন্তু কোনো কাজ পায় নাই, তাহলে ইনার কি ফার্স্ট পেজে কেমনে আসলো? ওকে, আমরা একটু দেখি, ইনাকে আমি ওপেন করি, এনাকে ওপেন করি এবং হচ্ছে আমি 4 নাম্বার পেজে যাই। 4 নাম্বার পেজে গিয়েও দেখি যে হচ্ছে এই যে 4 নাম্বার পেজে হচ্ছে এই যে ইনি 76টা কাজ করেছে,
তাহলে 76টা কাজ করেছে। তাহলে ইনি যদি 76টা কাজ করেছে, ইনাকে ফার্স্ট পেজে কেন দিল না? আর ইনি তো কাজ করে নাই, ইনাকে তো একদম সবাই ফার্স্টে সার্চ করার সাথে সাথে কেন আসতেছে, এবং কোনো স্যাম্পল টেম্পল সবকিছু কোনো কিছু দেয় নাই। কিছু দিয়েছে? কোনো কিছু দেয় নাই, এবং খুবই বাজে অবস্থা। ওকে, মানে সিম্পল না দিয়ে দিলে তো বাজে অবস্থা, ফেক মনে হচ্ছে। যাই হোক, ইনি কয়েকটা কাজ একই ধরনের গিগ বানিয়ে কাজ আপলোড করে রেখে দিয়েছে, এবং ইনি কিন্তু অনলাইনে আছে। এখানে দেখাচ্ছে না, কিন্তু অনলাইনে দেখলাম এখানে রিলোড হয়তো আসবে। ওকে, প্রত্যেকটা মানুষের লাইফে একটা চান্স আসে, যেমন হচ্ছে ফাইবার আপনাকে আপনার লাইফে একটা চান্স দিবে। ফাইবার এক কোম্পানি আপনাকে একবার চান্স দিবে যে আপনাকে কাজ পাওয়ার জন্য। ওকে, যেমন হচ্ছে ওনাকে কিন্তু আমি ওপেন করলাম, ওপেন করে আমি যদি ক্লায়েন্ট হতাম, ক্লায়েন্টের মাইন্ডসেট নিয়ে আমি বলতেছি, আমি যদি ক্লায়েন্ট হতাম ওনাকে কাজ দিতাম না। ওনার ক্যারেক্টারের সমস্যা হচ্ছে, মানে হচ্ছে উনি তো কাজ পারে কি পারে না এগুলো তো আমি তো বুঝতে পারছি না। ফেক হতে পারে, কারণ হচ্ছে ওনার তো সিম্পল বা পোর্টফোলিও কোনো কিছু আমি দেখলাম না, কাজ পারার মতো যোগ্যতা তো আমাকে দেখাতে পারি না। সেক্ষেত্রে ওনার ক্যারেক্টারের সমস্যা হচ্ছে, সেটা আমি ভেবে নিলাম, ওনাকে কাজ আমি দিতাম না। ওকে, সেক্ষেত্রে অনেক সময় দেখবেন যে হচ্ছে আপনি অনলাইনে থাকতেছেন, আপনি কাজ পাচ্ছেন না, আপনি পোর্টফোলিও দেওয়া নাই, গিয়ে নাই, সে পাচ্ছেন না, কিন্তু আপনি সপ্তাহে আসবে ফার্স্ট পেজ সিস্টেম হচ্ছে, আপনি কাজ আপলোড করার পর লাস্ট পেজে এক সপ্তাহের ভিতরে একটা আজকে আপনি ফার্স্ট পেজ আছে, কালকে আপনি একদম লাস্টের নিচে ফেল দিতে পারে। সেক্ষেত্রে আপনার জন্য আজকে চান্স যে আপনি একটা কাজ পাওয়ার জন্য। আপনি যদি আজকে একটা কাজ পেয়ে যান, সেক্ষেত্রে কি হবে, গিকটা আবার পেজে থাকবে, কাজ পেয়ে যান, সুন্দর মতো রিভিউ আবার ফার্স্ট পেজে থাকবে। মানুষ আপনাকে এটা একটু অন্যরকম, মানে কাজ কাজ করতে হবে, কাজ জমা দিতে হবে। কাজ জমা দিলে আবার দেখবেন যে 3-4 দিন আবার গিগটা র্যাঙ্ক করতে অনেক আবার ওটা জমা দিতে আবার এবং অনলাইনে থাকতে হবে যেন গিগটা সবসময় র্যাঙ্কে থাকে। যাই হোক, মোটামুটি এরা দেখেন যে না 2টা অর্ডার পেন্ডিং আছে, সেক্ষেত্রে একটা অর্ডার মনে করেন জমা দিল, ওইটা আবার 2 দিন র্যাঙ্কে থাকবে, গিগটা ফার্স্টের দিকে থাকবে, আবার ওইটা জমা দিলে আবার র্যাঙ্কে থাকবে, ওটা জমা দিতে দিতে আরেকটা কাজ পেয়ে যাবে। এক কথায় হচ্ছে আপনি ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রথমে একটা কাজ পাওয়ার জন্য আপনাকে অনলাইন থাকতে হবে, এটা বাধ্যতামূলক। দ্বিতীয়, আপনাকে কাজে গিগটা বানাতে হবে, এবং হচ্ছে গিগের নিচে সিম্পল পোর্টফোলিও অ্যাড করতে হবে। সিম্পল পোর্টফোলিও একই কথা, সুন্দর একটা পোর্টফোলিও অ্যাড করতে হবে, কারণ হচ্ছে আপনি আজকে গিগটা লাস্ট পেজে আছে, হুট করে গিগটা ফার্স্ট পেজে ফাইবার কোম্পানি দিয়ে দিবে, দেখবেন যে তখন আপনাকে রাত্রে হুট করে একটা মেসেজ আসবে বা 2টা মেসেজ আসবে। আপনি সুন্দর করে অ্যান্সার করবেন, তাকে সুন্দর করে কয়েকটা কথা বলে কাজটা নিয়ে কাজটা দিয়ে দিবেন, মোটামুটি ক্লিয়ার, রাইট? এবং কাজটা নেওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট আমাদের লাগবে, সেটা আমরা এখন ক্লিয়ার করবো। মোটামুটি আমার কথা বুঝতে পেরেছেন সবাই? একটু মেসেজ করি, মেসেজ অপশন অফ করি, অন করি। বুঝতে পেরেছি? ওকে, আমাদের হচ্ছে অনলাইনে থাকতে হবে, এটা বাধ্যতামূলক। মোবাইল ফোন দিয়ে অনলাইনে থাকার বিষয়টা বললাম, ল্যাপটপ দিয়ে আমি বললাম। ওকে, আর হচ্ছে চান্স আসবেই। ওকে, আপনি কি একবার ফার্স্ট পেজে দিবেই, আপনি চান্স আসবেই। আপনি ক্লায়েন্ট হাতছাড়া করা যাবে না। এখানে যে ক্লায়েন্টগুলো আসে তারা টাকা দেওয়ার জন্য আসে, মানে তারা তাদের মাইন্ডসেট থাকে, যেমন হচ্ছে একটা ফুটপাতে হচ্ছে একজন শার্ট বিক্রি করতেছে। ভাই শার্টের দাম কত? 200 টাকা। কিনি না, না কিনা চলে যায়, রাইট? একটা ভালো একটা দোকানে গিয়ে মনে করেন যে দোকানের ভিতরে ঢুকলাম, এসি সবকিছু এবং কাঁচ টাচ সরাই আমি ঢুকলাম, ঢুকে আমি কাছে শার্টের যদি 5,000 টাকা দাম বলে, আমি কিন্তু পার্সেন্টেজ অনেক কম থাকে যে কিনবো না বা হয় না, হ্যাঁ ওটা হয় না, রাইট? কারণ হচ্ছে তার শার্ট কিনা মাইন্ডসেট নিয়ে যায়, তার শার্ট কিন্তু কিনতেই যায়, এবং তারা কিন্তু কিনে আসে, টাকার বিষয় ভাবে না। ফাইবারের যে ক্লায়েন্ট গুলো আসে, তারা টাকা পয়সা, কাজ দেবো না এমন ঝামেলা এরকম করে না। ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ দেয়, 95% সম্ভাবনা আপনাকে কাজ দিয়ে দিবে। 100টা ক্লায়েন্ট যদি মেসেজ দেয়, 95টা ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে। ফাইবারে যদি 100টা ক্লায়েন্ট যদি মেসেজ দেয়, 95টা ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, যদি আপনি তার সাথে আপনি কন্টাক্ট, মানে কমিউনিকেশনটা ধরে রাখতে পারেন, তাকে যদি সুন্দর মতো বুঝাতে পারেন। ওকে,
আপনি যেসব ক্লায়েন্টগুলো মেসেজ দিয়েছে সেগুলো 100% ফেক ক্লায়েন্ট, আমি চেক করতেছি ওইটা। আচ্ছা, ওনার অ্যাকাউন্টটা নিয়ে আমরা দেখাই। আচ্ছা, আচ্ছা, একটু ওয়েট, একটু সময় দিন, কয়েক সেকেন্ড। আমাদের মেইন প্রবলেম হচ্ছে যে আমরা কথা মনোযোগ দিয়ে শুনি না। ওকে, যেমন হচ্ছে অনেকে মেসেজ করতেছে হচ্ছে আমরা ভাই, আমি তো বুঝতে পারছি না ফেক ক্লায়েন্ট রিয়েল রিয়েল ক্লায়েন্ট। এগুলো নিয়ে দেখেন যে ক্লাস নেওয়া হয়েছে, ফেক ক্লায়েন্ট কি, কিভাবে কোন ক্লায়েন্ট মেসেজ দিতে হয়, কেমনে কি, এগুলো নিয়ে খুব গভীরভাবে ক্লাস নেওয়া হয়েছে, কিন্তু আমরা ফিল করি না একটা বিষয় গভীরভাবে ফিল করতে হবে। ওকে, এতটা সহজ না ফ্রিল্যান্সিং। ওকে, যাই হোক, আপনি অ্যাকাউন্টে আসেন, আসি ফাইবারে আসেন। আপনার অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্লায়েন্ট মেসেজ করেছে, আপনি কি আছেন? ওনার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি যে অনেক ক্লায়েন্ট মেসেজ করেছে, ওনার অনেক ক্লায়েন্ট মেসেজ করেনি। আচ্ছা, এখানে হাবি জাবি যে ট্যাবগুলো আছে সেগুলো কেটে দিন শুধু কিন্তু। ওনার অ্যাকাউন্টে অনেক ক্লায়েন্ট মেসেজ করেছে। ওকে, এই যে দেখতে পাচ্ছি একটা ক্লায়েন্ট ওনার সাথে মেসেজে মেসেজ করেছে 31 মিনিট আগে। আরো হয়তো মেসেজ আপনার আসছিল। এই যে দেখেন যেখানে একটা লিঙ্ক দিচ্ছে, লিঙ্ক দিচ্ছে দেখছেন, লিঙ্ক দিচ্ছে দেখছেন, এই যে লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে ফিশিং লিঙ্ক। এই লিঙ্কে যদি আপনি ক্লিক দেন আপনার বিকাশ অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে পারে। ওকে, বা আপনার টাকাটা চলে যেতে পারে, বা আপনি ফেসবুক অ্যাকাউন্টটা উনি নিয়ে নিতে পারে, বা এবার আপনি বিকাশ অ্যাকাউন্টে টাকাটা চুরি হয়ে যেতে পারে। এই লিঙ্কগুলো আমরা ক্লিক দিব না। এখানে কোনো দেখছেন লিঙ্কের কোনো আগামাথায় কোনো কিছু নাই। এগুলো, এইসব লিঙ্কগুলোতে ক্লিক দিব না, এগুলো তো ফেক। ফেক চিনবো কিভাবে? দেখেন যে এখানে আমি এখানে ওনার নামের উপরে ক্লিক দিব। অ্যাকাউন্টটা একদম নিউ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, জুলাই, এটা কি জুলাই না? এটা হচ্ছে জুলাই, জুলাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে দেখছেন, জুলাই, জুলাই মাসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে, একদম নিউ অ্যাকাউন্ট। এবং 2026 মানে, মানে অল্প আজকালের ভিতরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে। এবং হচ্ছে যেখানে ওনার প্রোফাইলের ওনার লোকেশন দিয়ে দিয়ে রাখছে ইউনাইটেড কিংডম, এটা কিন্তু 100% ফেক। এটা বাংলাদেশি বা পাকিস্তান বা ইন্ডিয়ার মানুষ তারা এমন করে, বেশিরভাগই পাকিস্তান বা হচ্ছে ইন্ডিয়ার মানুষ এমন করে। ওকে, ওনার লোকেশন দিয়ে আছে ইউনাইটেড কিংডম, কিন্তু এটা ফেক। এটা হচ্ছে ভিপিএন দিয়ে লোকেশনটা ইয়ে করেছে। আর জুলাই, জুলাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, মানে হচ্ছে আজকালের ভিতরে ক্লায়েন্ট না। ক্লায়েন্ট কেমন হয়, ক্লায়েন্টের এখানে ক্লিক দিয়ে দেখবেন যে হচ্ছে তার এই যে তার অনেকগুলো রিভিউ থাকবে, অনেকগুলো রেটিং থাকবে, সেক্ষেত্রে দেখলে বুঝতে পারবেন যে কোনটা ক্লায়েন্ট কোনটা ফেক। ওকে, এটা হচ্ছে ফেক। দ্বিতীয় হচ্ছে ক্লায়েন্ট কি, দেখো, দেখেন যে হচ্ছে উনি হ্যালো হ্যালো লিখতেছে। ওকে, এখানে দেখেন যে উনি অর্ডার কিসের কনফার্ম করতে বলেছে। ওকে, এখানে কি বলতেছে, মানে কি ওনার সাথে কি হয়েছে, মানে হচ্ছেটা কি, উনি কি বলতেছে হুট করে এসে না তো, মানে এখানে তো কথা তো এমন হয় না। ওকে, ক্লায়েন্ট আপনাকে কি মেসেজ করে, এক নাম্বার হচ্ছে এখানে দেখবেন যে অ্যাকাউন্টটা নতুন না পুরাতন। যদি নতুন অ্যাকাউন্ট দেখবেন যে জুলাই দেখবেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে 100% সিটার। এবং 2026 সাল না, এটা অ্যাকাউন্ট পুরাতন হয়, যেমন হচ্ছে 25 সাল, 23 সাল, এবং এমন হবে পুরাতন অ্যাকাউন্ট হবে। এবং এখানে এক মানে অনেকগুলো চিনিবার উপায়, যেমন হচ্ছে এক নাম্বার হচ্ছে অ্যাকাউন্টটা এই সালটা মানে পুরনো হবে, মাসটা পুরনো হবে। এবং তার অ্যাকাউন্টে ক্লিক দিয়ে আমরা এখানে দেখতে পারবো যে নিচে রেটিং দেখতে পারবো, রিভিউ দেখতে পারবো, যেমন ওই অ্যাকাউন্টগুলোতে দেখতে পেলাম। এনার তো ফেক, সেক্ষেত্রে এনার কোনো রিভিউ রেটিং নাই। তৃতীয় হচ্ছে এখানে ক্লায়েন্ট কোনো আপনাকে হাই, হাই হ্যালো এইভাবে লিখবে না। ক্লায়েন্ট আপনাকে সুন্দর করে মেসেজ মেসেজ লিখবে যে তুমি কি আমাকে এই বিষয়ের জন্য হেল্প করতে পারবা, তুমি এই কাজটার জন্য কত টাকা নিবা। ওকে, কিভাবে কাজ করবা, এই কথা হবে। এই যে ফালতু এরকম অর্ডার দিয়ে এরকম লিঙ্ক টিঙ্ক পাঠাবে না। ওকে, লিঙ্ক পাঠাবে কখন, যেহেতু কাজ করার জন্য আপনি লিঙ্কটা পাঠাবেন। এগুলো ফেক, 100% ফেক, এগুলো থেকে দূরে থাকবো।
আমরা সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছি যে ফেক ক্লায়েন্ট কোনগুলো, বুঝছি না? ফেক ক্লায়েন্ট চিনিবার ৩টা হচ্ছে উপায় বলেন। আমি ওই কমেন্ট বক্স ওপেন করলাম। ৩টা উপায় আপনি কমেন্ট বক্সে লিখেন, যে কেউ ফার্স্ট। আমরা বুঝতে পেরেছি, কেউ লিখতে পারবো? আচ্ছা, কষ্ট হচ্ছে লিখতে। আচ্ছা ঠিক আছে, আমি মুখে বলতেছি, ওকে। ১ নাম্বার হচ্ছে, আচ্ছা কষ্ট হলে লেখার দরকার নাই। আমি হচ্ছে বলি, যেমন হচ্ছে যেখানে একটা অ্যাকাউন্ট ক্লিক ওপেন করলে মনে করেন যে তার প্রোফাইলে ক্লিক দিলে এইভাবে, তার প্রোফাইলে ক্লিক দিয়ে এইভাবে কিন্তু আমরা দেখতে পারবো যে তার রিভিউ দেখতে পারবো, রেটিং দেখতে পারবো। নিচের দিকে আসলে এইভাবে রিভিউ রেটিং এভাবে দেখতে পাবো, ওকে। রিয়েল ক্লায়েন্টের, ওকে, মোটামুটি ক্লিয়ার। ৩ নাম্বার হচ্ছে তার অ্যাকাউন্টটা পুরাতন হবে, যেমন হচ্ছে সালটা অনেক আগের হবে, এবং হচ্ছে সে আলতু ফালতু লিঙ্ক পাঠাবে না, আপনি এর সাথে কমিউনিকেশন করবে, কথা বলবে, ওকে। যেমন হচ্ছে ফার্স্ট কথা কি হতে পারে তার ক্লায়েন্টের সাথে? ফার্স্ট কথা আমাদের হতে পারে, কাজটা কিভাবে করব, কাজটা কিভাবে, মানে কাজটা করতে তোমার এত, মানে হচ্ছে কাজটা করতে, কাজটা কতদিনে করবো, সহজভাবে বলি। ১ নাম্বার হচ্ছে আপনি কি বলে, তুমি কি এই বিষয়টা আমাকে হেল্প করতে পারবা, ক্লায়েন্ট এটা বললো। ২ নাম্বার আপনি বলেন হ্যাঁ, কিভাবে তোমাকে হেল্প করবো। ক্লায়েন্ট আপনাকে বললো যে হচ্ছে এই কাজটা করার জন্য, এই যে আমার ১,০০০ ফলোয়ার দেওয়ার জন্য তুমি কত টাকা চার্জ করো, কত টাকা নিতে। আপনি বললেন যে হচ্ছে আমি ১,০০০-এর জন্য আমি হচ্ছে $২০ বা $৩০ চার্জ করি, ওকে। মার্কেট রিসার্চ করে আপনি যেটা সবাই চাচ্ছে সেই রেট অনুযায়ী আপনি বললেন। তারপরে উনি বললো যে ওকে, আমি এটা তো এর থেকে একটু কম হলে ভালো হয়। বা আপনি বললেন যে না, আমি এটা কাজ কোয়ালিটি ভালো করবো, তুমি এত হলে এমন, দাম দর হয়ে গেল। তারপরে কাজটা করতে তোমার কয়দিন লাগবে, আপনি বললেন যে ৭ দিন সময় দাও আমাকে, কিন্তু এর আগে তোমাকে আমি কমপ্লিট করে দেবো, ওকে। তারপরে এটা বলে ঠিক আছে, হচ্ছে এবং কাজ করার জন্য তোমার অ্যাকাউন্টের লিঙ্কটা দাও, ওকে। ৩টা বিষয় জানার পরে কি হবে, ক্লায়েন্টকে তাহলে বলবেন যে ওকে ফাইন, তাহলে আমরা কাজটা কনফার্ম করি। উনি বলে যে ওকে, তাহলে আমি তোমাকে কাস্টম অফার সেন্ড করি। জানি যে হচ্ছে ক্রিয়েট, অ্যান্ড অফার, ওকে। কাস্টম অফার, কাস্টম অফার সেন্ড করে এখানে দেখেন যে ওনার একটা গিগ, আপনি যেহেতু অনেকগুলো গিগ থাকে সেখানে দেখতে পাবেন এই গিগের উপরে আমরা কাজটা নিব। সেক্ষেত্রে এখানে আমরা ক্লিক দিলাম। এখানে কি সিঙ্গেল ভাবে নিব, না হচ্ছে না এটা ভেঙে ভেঙে নিব? সিঙ্গেল মানে কি, সিঙ্গেল পেমেন্ট মানে মনে করেন যে আপনি পেমেন্ট হচ্ছে $১০,০০০, $১০,০০০ করে টাকা দরকার, যে না আমার দরকার, বা সিঙ্গেল ভাবে, সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ভাবে নিতে পারেন, ওকে। আর হচ্ছে এটা মনে করেন যে হচ্ছে না, এটা হচ্ছে আপনি এই নিচেরটা দিলে আপনি মনে করেন যে ভেঙে ভেঙে নিতে পারেন, ওকে। যেমন হচ্ছে ১০,০০০ আপনি একবার দিলেন যে হচ্ছে $৫,০০০, একবার $৩,০০০, একবার ১,০০০, একবার ভেঙে ভেঙে নিতে পারেন, ওকে। সেটটা, এটা হচ্ছে ভেঙে ভেঙে নেওয়া, ওকে। এটা আমরা বাদ দিই, এটা আপনার জন্য এখন লাগবে না, কারণ যে আপনি তো অতটা প্রো এখন না, ওকে। আমরা এটা দেখাই, এটার উপর ক্লিক দিলাম, এটা হচ্ছে সিঙ্গেল পেমেন্ট, আমরা কি করবো, সিঙ্গেল পেমেন্টে ক্লিক দিব, ওকে। হ্যাঁ, আমরা হচ্ছে ভেঙে ভেঙে না একবারে টাকাটা দিয়ে দেবো। একটু ওয়েট করে গেল, ক্লিক লাগছে, সরি। ক্রিয়েটে ক্লিক দেবো, গিগের উপর ক্লিক দেবো, সিঙ্গেল পেমেন্টে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে যে, এখানে হচ্ছে ডিসক্রিপশন উপরে যে আমাদের ডিসক্রিপশন দেওয়া আছে সেই ডিসক্রিপশনটা এখানে আমরা পেস্ট করে দেবো, ওকে। ডিসক্রিপশনটা এখানে পেস্ট করে দেবো। তারপরে এখানে এটা হচ্ছে ডেলিভারি টাইম, মানে কাজটা ক্লায়েন্টের সাথে আপনার যে কথা হয়েছে ৭ দিন, এটা আপনি দিবেন। প্রাইস মনে করেন যে আপনি, এটা হয়েছে যে $২০০, এটা $২০০ দিয়েছেন। দেওয়ার পর হচ্ছে আপনি আহ, এখানে কিন্তু একটা সেন্ট অফার ক্লিক দিয়ে দেবেন, সেন্ট অফার, এই যে সেন্ট অফার,
সেন্ট অফারে ক্লিক দিয়েছেন, এই অফারটা কিন্তু ওনার কাছে চলে গেছে। ওকে, অফারটা ওর কাছে চলে গেছে $200। ওকে, এখন হচ্ছে উনি এই যে এখানে এখানে ওনার একটা ওনার কাছে এই অপশনটা যাবে যে কনফার্ম করার একটা অপশন পাবে। ওকে, উনি এখানে কনফার্ম করবে, কনফার্ম করার সাথে সাথে আপনি টাইম কাউন্ট হবে, এখানে দেখবেন যে টাইম চলতেছে। আপনি কি হচ্ছে, আপনি এখানে টাইম চলতেছে, এখানে হচ্ছে আপনি টাইম চলতেছে, কি টাইম চলতেছে, যেমন হচ্ছে 6 দিন, 6 দিন 24 ঘন্টা, না 24 ঘন্টা 23 ঘন্টা, কারণ হচ্ছে মাইনাস হচ্ছে, এবং হচ্ছে সেকেন্ড এখানে সেকেন্ড কাউন্ট হবে। ওকে, মানে এই টাইমটা কমবে, এই টাইমের ভিতরে আপনি কাজটা ডেলিভারি এবং একটা ডেলিভারি অপশন পাবেন। এখানে গিয়ে ডেলিভারি অপশনে গিয়ে ডেলিভারি দিয়ে দেবেন কাজটা। ওকে, এটা এই হিসাবটা পরে কাজটা নিয়ে নেবেন, কাজটা নেওয়ার প্রসেসটা আমরা এইভাবে। ওকে, এখানে কনফার্মে ক্লিক দিলে সাথে সাথে আপনি আপনার টাকাটা কেটে ফাইবার কোম্পানির কাছে চলে আসবে। ওকে ওকে, টাকাটা আপনার কাছে আসবে না, এবং কাজটা আপনি সুন্দর মতো করে এখানে ডেলিভারি অপশনে গিয়ে কাজটা ডেলিভারি দিয়ে দেবেন, তাহলে কাজটা মানে টাকাটা আপনার কাছে চলে আসবে। মানে টাকা ইয়ের প্রসেসটা তো সবাই বুঝতে পেরেছে। আর স্পিকারটা বের করে বাড়তি কেউ কথা না বলি, কাজ বাদে বাড়তি প্রশ্ন না করি। ওকে, আমার কথা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন নাকি, এটা একটু বলবেন। সবাই কি বুঝতে পেরেছি ক্লিয়ার? স্পিকার ওপেন আছে, কথা বলতে পারেন। হ্যালো, মানে কাজ ইয়ে করার বিষয়ে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন হওয়ার পরে কাজ নেওয়ার কাজ কিভাবে নিব এই বিষয়টা সবাই বুঝতে পেরেছে। স্পিকার ওপেন আছে, কথা বলতে পারেন যে কেউ। আচ্ছা, হ্যাঁ, এটা আপনার মোবাইল ফোন দিয়ে, এটা যে ফাইবারে অ্যাপস আছে, অ্যাপস ডাউনলোড করে করে নিতে পারেন, খুব সহজ। অ্যাপসের ভিতরে এটা মেসেজ অপশন আছে, মেসেজ অপশনে ক্রিয়েট অপশন এখানে দিয়ে দেবো। এখন হচ্ছে আমরা অনলাইনে তো মোবাইল ফোন থেকে রিলোড রিফ্রেশ দেওয়ার কথা বললাম, শুধু রিফ্রেশ দিলে তো হবে না, আমি তো রাত 4টার দিকে ঘুমাবো, তাই না? আমার কিন্তু ক্লায়েন্ট আসবে রাত 4টার দিকে আসবে। সেটা কিভাবে বিকল্পভাবে আমরা এটা সমাধান করব, যে আমরা ঘুমায় থাকলেও ক্লায়েন্ট আমাকে মেসেজ দিলে আমি হচ্ছে অ্যান্সার করতে পারবো, এবং আমি ঘুমায় থাকলেও আমাকে কিভাবে অনলাইনে দেখাবে, এটার বিকল্প পদ্ধতি, এটা এর পরে ক্লাসে আসতেছি কালকে ইনশাল্লাহ। আজকে পর্যন্ত এবার থাকো, আল্লাহ হাফিজ ভাই।